খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, আল্লাহর দরবারে চলে গেলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা একই বছর আবু তালেব ইন্তেকাল করে উনিও যখন বিদায় নিয়ে চলে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেল। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার রাস্তার ভিতরে মানুষকে কালেমার দাওয়াত দেন, মানুষেরা তাকে এইরকম ভাবে কাদা নিক্ষেপ করে, জোরে জোরে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, মক্কার গড়ের ভেতর থেকে উনি যখন সেজদারত অবস্থায় নামাজ পড়তেছেন, কাফেরেরা তার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপায় দিল, জোরে সরে আলহামদুলিল্লাহ। রাস্তার ভিতরে যখন দাওয়াত দেওয়ার জন্য বের হয়, সাগরের মতো একটা রুমাল যে কাফেরেরা বিশ্বনবীকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যখন টিকতেই পারে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল। এইবার বিশ্বনবীর বয়স হয়ে গেল 52 বছর। আল্লাহ তাআলা বললেন, নবীকে আপনার আর মক্কায় থাকার দরকার নাই। সাহাবাগণকে নির্দেশ দেন তারা যেন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়। নবী যখন আর মক্কায় টিকতে পারে না, হিজরত করে মদিনায় পাড়ি জমালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন পাড়ি জমানোর জন্য সাহাবাগণকে বললেন, উনি তো এমন নেতা, উনি এমন নেতা ছিলেন, উনি আগে যান নাই মদিনায়, বরং সাহাবাগণকে আগে মদিনায় পাঠায়া সাহাবাগণকে নিরাপত্তা দিতেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার জিন্দেগিতে ও মুসলমান, কোন নেতার পিছে দৌড়াও, কোন নেতার পিছে ঘোরো, কোন নেতার পিছে ঘোরো? যারা তোমাকে রেখে মামু বাড়ির দিল্লিতে পলায়ন করে, ওই নেতার পিছে ঘুরে কোনো লাভ নাই। মৃত্যুর পরে কোন নেতার সুপারিশ কোনো কাজে আসবে না। একটাই নেতা, তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। স্লোগান দেওয়া যাবে? এই কতক্ষণ দেওয়া যাবে? একটু জোরে কর না। তোমার নেতা, আমার নেতা, জোর হলো না, আলাদা একটু বলা হাঁকাচ্ছে না। তোমার নেতা, আমার নেতা, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুজাহিদ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা, কোনের দালালেরা, নারায়ে তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে আগে পাঠালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আছেন। কাফেররা চিন্তা করলো, এইভাবে যদি সাহাবাগণ যেভাবে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে, একদিন নবীও চলে যাবে, সুতরাং কি করা যায়? তারা দারুন নাজরায় বসলো 24 জন, ধরে কোন কয়জন? ওর ভেতরে ইবলিশও মানব সুরতে দাড়িটুকু জুব্বা লাগায় ওই জায়গায় বসছে। সবাই পরামর্শ করলো কি করা যায়। এক বাক্যে সিদ্ধান্ত উপনীত হলো, বিশ্ব নবীকে হত্যা করতে হবে। ধরে কোন নাউযুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীকে ওরা প্ল্যান করেছে হত্যা করবে। আপনারা যদি ওই সময় থাকতেন, ওদের বিরুদ্ধে জিহাদ করতেন কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দুপুর বেলায় পাশে অপেক্ষা করতেছেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার নবীর কাছে গিয়ে বলো, কাফেররা আজকে রাতেই আপনাকে হত্যার প্রিপারেশন গ্রহণ করেছে। সুতরাং নবী, হে আজকে রাতের বেলায় আপনি হিজরত করে মদিনায় চলে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী রে কোথায়? আলী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় আমার বিছানায় তুমি ঘুমায় থাকবে, আর আমি রাসূল হিজরত করে চলে যাব। আলী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর মতো আলী, কোটি কোটি যদি শেষ হয়ে যায় কোনো সমস্যা নাই, আপনার বিছানায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমায় থাকবো, আমার কোনো আপত্তি নাই। জোরে বল সুবহানাল্লাহ। রাত্রি এসে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওইদিকে বাসা অপেক্ষা করতেছেন, নবী কখন হুকুম দেয় হিজরত করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা অভ্যাস ছিল, ঠিক যখন রাত্রি 2টা থেকে 3টা বেজে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে মসজিদে নববীতে যেতেন, আল্লাহর দরবারে সেজদারত অবস্থায় কাটাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টার সময় উঠবেন। কাফেররা চিন্তা করলো, এই সময় নবীজিকে হত্যা করতে হবে। ওরা প্রত্যেকটা গোত্রের থেকে এক একজন করে মানুষ নিল, এক একজন করে মানুষ নিয়ে
তারা চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। এক একজনকে নিয়ে তখন তারা চিন্তা করলো হত্যা করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই অবস্থার ভিতরে তারা ফেলে দিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থার ভিতরে ঘুম থেকে উঠে এক মুষ্টি বালু নিলেন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহু আকবার। বালুর ভিতরে দম করলেন, ফু দিলেন, সঙ্গে সঙ্গে বালুগুলো কাফেরদের চোখে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের পাশটা দিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে চলে গেল আবু বকরের বাসায়। আবু বকরকে গিয়ে বলতেছে, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটা আওয়াজ দিলাম, সঙ্গে সঙ্গে হাজির আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন বলেছেন মক্কা থেকে হিজরত করে যাব মদিনায়, সঙ্গে হব আমি আবু বকর, ওই দিন থেকে আজকে রাত্রি পর্যন্ত একটা রাতের জন্য আমি আবু বকর বিছানায় ওই রকম ভাবে পিঠ লাগাই নাই। আল্লাহ বললেন, নবী হে, জানায় দেন তাম পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লা উঠায় দেওয়া হয়, আর আবু বকরের নেকি যদি আর এক পাল্লা উঠায় দেওয়া হয়, তাম পৃথিবীর সব মানুষের নেকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের একটা রাতের সঙ্গে ওজনে গোলাবে না। একটু জোরে জোরে কর সুবহানাল্লাহ। আরো জোরে কর মারহাবা, আরো জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, প্রধান মেহমান চলে এসেছে, এই জন্য আমরা আর দেরি করবো না। আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করছি এবং আপনাদের